প্রিয় ভিউয়ার্স, সবুজ শ্যামল মাটি ও মানুষের কথায় আমি হাজির হয়েছি। আজ সুন্দর একটি আবাদি জমি, যে জমিতে এই সুন্দর যে দেশীয় আলু চাষ করা হচ্ছে। সেই আলুর যে উঠানোর যে প্রক্রিয়া, যে দৃশ্য, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। এখানে দেখা যাচ্ছে কি সুন্দর মাটির নিচ থেকে গুলালু তোলা হচ্ছে। সেই গুলালু একখানে রাখা হচ্ছে, সেখানে আবার পুরো একসাথ করে আবার সবগুলো আলু এই পানিতে প্রক্রিয়াক্রমে ধুয়ে সেগুলো বাজারে নেওয়া হবে। তা আমি তাদের কাছ থেকে একটু জেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আপনার নাম? মোহাম্মদ সুমন হোসেন। মোহাম্মদ সুমন হোসেন। তা এই আলু এখন কি করতেছেন? আলু এই যে এখন সিজন ওঠানোর, এখন সিজনে উঠে আবার অন্য কিছু বোনার চেষ্টা করব। আচ্ছা, এখন সিজনে এই আলু উঠে অন্য কিছু উঠানোর চেষ্টা করবেন। এই আলু আপনার কি মৌসুমে রোপণ করেছিলেন? এই হ্যাঁ, 3 মাস আগে বুনেছিলাম। 3 মাস পরে উঠাইতেছেন। এটা কি আলু? দেশীয় আলু না? দেশি আলু। আচ্ছা, দেশীয় আলু। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। তো এই যে আলুর প্রক্রিয়া, উঠানোর প্রক্রিয়া প্রায় শেষ হচ্ছে। আপনারা আলু উঠাচ্ছেন, কি সুন্দর দেশীয় আলু। হ্যাঁ, এটা কতদিন আগে আপনি রোপণ করেছিলেন? 3 মাস আগে। আর এখন যে উঠাইতেছেন, এটা কি আলুর মৌসুম শেষ, নাকি আরো কিছুদিন পর এটা রোপণ করা যাবে, না এই শেষ মাস? এটাই শেষ, এরপর আর এখানে আলু রোপণ করতে পারবেন না। তারপর এখানে কি রোপণ করবেন? তারপরে পুঁই শাক রোপণ করবেন। তো আপনি এখানে মানে কৃষি আবাদি চাষবাদ কত বছর ধরে করেন কাকা? কত বছর ধরে করেন? যে কয় বছর ধরে বয়স হয়েছে সেই বছর ধরেই করেন। তার মানে কৃষির উপর নির্ভরশীল, কৃষি জীবন, তাই না? আচ্ছা, প্রিয় সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা এই কৃষির সাথে থাকবেন। এই সহজ সরল মানুষ যারা কৃষি নিয়ে কাজ করে, আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার যে উপকরণগুলো যে আমাদের কাছে পৌঁছে দেয়, তারা অত্যন্ত ভালো মানুষ, সহজ সরল মানুষ, বাংলার মানুষ, বাংলার মাটি ও মানুষের মানুষ, সোজা সরল মানুষ। সবাই তাদের জন্য দোয়া করবে এই প্রত্যাশায়।